হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রান্না শুরু করছি। আজকে রান্না হচ্ছে চিকেন কোরমা। তার জন্য আমি একটি প্যানে নিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, বড় দারুচিনি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে 1 কাপের মতো তেল, সয়াবিন তেল, ব্ল্যাক পেপার। এখানে আমি হোয়াইট পেপার দিচ্ছি। আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একটা টমেটো, দুটো বড় বড় পেঁয়াজ, 3-4টে কাঁচামরিচ, আর এটা হলো লেমন গ্রাস। সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন লেমন গ্রাসটা কেন দিলাম জানেন? ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসবে তাই। আমি গরম তেলের মধ্যে ওটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ লবণ। এটা দিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজের সাথে ভুনে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। সব পেস্টগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবে একবার আপনারা যদি চিকেন কোরমা রান্না করে খেয়ে দেখেন, আর কখনো অন্যভাবে খাবেন না। কেউ বুঝতেই পারবে না এটা রোস্ট নাকি কোরমা। আর এটার টেস্টটা অসাধারণ এক কথায়। আর খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য জিরা বাটা, ব্লেন্ড করে নিয়েছিলাম আমি 1/2 টিস্পুনের মতন। দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নেব। এই মশলাটা ভুনার উপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো 1 টিস্পুন করে। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটা সুন্দর ঘ্রাণ আসছে এটা থেকে। আমার মশলাটা হয়ে যাচ্ছে, দেখুন কিভাবে ফুটে উঠছে। এবার দিয়ে দিচ্ছি টক দই, ফেটে রাখা টক দই। ব্যাস, এটাকে দিয়ে আবার ভালো করে ভুনে নেব। আমাদের মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, ঠিক তখনই আমরা টক দইটা ব্যবহার করব। এতে আমাদের রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার আস্তে আস্তে ভুনে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ। আমরা আগেও ব্লেন্ড করার সময় 4টা কাঁচামরিচ দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আস্ত করে 4টা কাঁচামরিচ। ভেজে ভুনে নিচ্ছি একদম, যাতে পাতিলের গায়ে লেগে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন মশলাটা ভুনা হয়ে গিয়েছে, তাই আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি পুরো পানিটা এটা থেকে একদম ঝরিয়ে ফেলেছিলাম। একদম শুকনো শুকনো চিকেনটা দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 2টো চিকেন নিয়েছি, 2 কেজি ওজনের। কত সুন্দর হচ্ছে। মশলাটা একদম মশলার সাথে ভালো করে ভুনে নেব। আমরা আর কোনো পানি ইউজ করব না। দেখুন কতটা সুন্দর লাগছে, চিকেনটার কালারটাও কত সুন্দর এসেছে। আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা এতে আর কোনো পানি ইউজ করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা আমরা শুকিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা তোমরা আমার ভিডিও দেখছো, লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা, 4-5টা আলু বোখারা দিয়ে দিয়েছি আমি চিকেনের ভিতরে। তোমরা দেখছো এখানে আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছি চিকেনগুলোকে। যারা আমার নতুন ও পুরাতন আপু ভাইয়ারা আছো, এখান দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর যারা ভিডিও দেখতে দেখতে এত দূর এসেছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অন করে রাখবে। নতুন ভিডিও আসার সাথে সাথে তুমি জেনে যেতে পারবে এবং তুমি তোমার সময় মতো দেখে নিতে পারবে। আর কেউ অবশ্যই স্কিপ করবে না, তো তুমি জানতে পারবে না আমি কখন কি ইউজ করেছি আমার এই চিকেন রেসিপিতে। দেখো কত সুন্দর আছে। এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট। এখানে আমি কাজু বাদাম আর নর্মাল বাদাম আমি দুটাকে একসাথে ব্লেন্ড করে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি। বাদামটাকে আমরা সব সময় মাংস ভুনা হয়ে যাওয়ার পরে ইউজ করব, আগে দেব না। তোমরা চাইলে আগেও দিতে পারো, বাট আমি এটা কখনো আগে দিই না, শেষের দিকে যখন মাংসটা হাফ হয়ে আসে তখন। এতে টেস্টটা একটু অন্যরকম থাকে। যে দেখো বাদাম দেওয়ার পরে একটু গ্রেভি হয়েছে,
আমার মাংস কিন্তু অনেকটা রান্না হয়ে এসেছে। এখন বাদামের মশলাটা যখন নিয়ে এসে যাবে তখন আমি চুলা বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি সস। এটা না খাবারের টেস্টটাকে অনেক বেশি সুস্বাদু করে তোলে। তোমরা দিতে এটা ট্রাই করবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর চিলি সসের ফ্লেভারটা কিন্তু অনেক মজার হয়। তোমরা এটা অবশ্যই দিবে। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে দিব। উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। দেখো মাংসটা কিন্তু সুন্দর হয়ে এসেছে। গ্রেভিটাও আমরা ঠিক এই পরিমাণ রেখে দেবো, আর একটু কমে যাবে এই আর কি। দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ঘি। আমার রান্না অলমোস্ট ডান হয়ে গিয়েছে, অলমোস্ট ডান না, শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এটা আমি বাসায় আমার নিজের হাতের বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ সময় হালকা তাপে রেখে দেব লো ফ্লেমে, যাতে করে গরম মশলা, ঘি এসবের ঘ্রাণটা মাংসের ভিতরে ঢুকে যায়। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। অনেক মজার ছিল আজকে আমার চিকেন কোরমার রেসিপিটা। তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস করবে। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি এটা রান্না করেছি, আমার একজন ফ্রেন্ড ও হজ করতে গিয়েছে, ওর বাচ্চাদের জন্য আমি রান্না করে নিয়ে যাচ্ছি। আমি আজকে অবশ্য অনেক কিছু রান্না করেছি, শুধু চিকেন কোরমার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। যে আমি পোলাও রান্না করেছি, চিকেন রোস্ট, কোরমা যেটাই বলো, গরু মাংস ভুনা, এটা হচ্ছে বাছা মাছ রান্না আঙ্কেলের জন্য, আর এটা হচ্ছে লাউ চিংড়ি। আমার রান্না তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রোজ রেসিপির সাথে থাকবে। আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেয়ে জানাবে কেমন হয়েছে। আমার সব আপু ভাইয়াদেরকে আবারও থ্যাংক ইউ। ঈদ মোবারক। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, খেয়ে জানাবে কেমন হয়েছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রোমোস রেসিপির সাথে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।